নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। গরম গরম ভাত ও কিংবা রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে ঢ্যাঁড়স বা ভিন্ডির এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের আমি বানিয়ে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, আর সেটাকে আগের থেকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এখন যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলোকে দু টুকরো এইভাবে করে নেব, আর যেগুলো ছোট সেগুলোকে গোটাই রাখবো। দেখুন, সমস্ত ঢ্যাঁড়সটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিলাম। আর এই দেখুন, এগুলো কিন্তু গোটাই রেখেছি। রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটিতে আমি একটা আলু ব্যবহার করব। আলুটাকে ঠিক কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। প্রথমে মাঝখান থেকে 2 ফালি করে নিলাম। এই দেখুন, এবারে এইগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, হাতে যদি 5 মিনিট সময় লাগে তাহলে আপনার রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, আলুগুলোকে ঠিক এই রকম পাতলা করে কেটে নিতে হবে। একই রকম পদ্ধতিতে সমস্ত আলু আমি কেটে রেডি করে নিয়ে ফিরে এলাম। এবারে চলুন রেসিপিটি তৈরি করা যাক। কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আজকে রান্নাটা সর্ষের তেলে বানিয়ে নেব। তেলটা গরম হলেই ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন। অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো লাগে খেতে। 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভালো করে ভেজে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তারপরে আমি এখানে দিয়ে দেব আলু। আলুটাকে চেষ্টা করবেন মোটামুটি ঢ্যাঁড়সটা এখানে অ্যাড করার আগে একটু নরম করে ভেজে নেওয়ার জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। একদম কম আঁচে রেখে দেব। তারপরে ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঢ্যাঁড়সটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়েছে। এই দেখুন, আরও আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই এটাকে ভালোভাবে ভেজে নেব, তাহলে নরমও হবে আর তার সাথে বেশ গায়ে একটা ভাজা ভাজা কালার আসবে। দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন। যখন দেখবেন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এই রেসিপিটিতে ঢ্যাঁড়সটাকে আলাদা করে ভাজার দরকার পড়ে না। আগেই বলেছি রেসিপিটি 5 মিনিটে কমপ্লিট হবে, তো সেই কারণে যদি ঢ্যাঁড়স ভাজতে হয় একটু সময় লেগে যাবে, কিন্তু এই রকমভাবে একবার হলেও ঢ্যাঁড়স আর আলু রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তৈরি হবে। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ আর আদা বাটা। অল্প খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে। নিরামিষ দিনে কী রান্না করা যায় এই ভেবেই কিন্তু মাথাটা অনেকটা খারাপ হয়ে যায়, তবে মাঝের মধ্যে এই রকম সহজ সরল রান্না করে দেখতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মশলা দিয়ে ঢ্যাঁড়স আলু কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা হাতে সবটাই নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। আমার হাতের কাছে গরম জল ছিল তাই আমি ব্যবহার করলাম, আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। এই দেখুন, সব কিছু ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলা, আলু, ভিন্ডি সবটাই বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণে ঢ্যাঁড়স আলু সিদ্ধ হচ্ছে, কড়াইয়ের মধ্যে আমি দেখুন দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ কালো জিরে, দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা দেওয়ার জন্য এই ঢ্যাঁড়স আলুর তরকারিটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই নিয়ে নেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবারে
মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে এইরকম বেশ ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। এখন আমি মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর কড়াইটা একটু গরম আছে, আমি একটা কাপড় দিয়ে ধরে শিলের মধ্যে নামিয়ে নিলাম। আজকের আমি এই মশলাটা শিলেই গুঁড়ো করে নেব, আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। তো একটু ভালো করে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য মশলা আমার একদম রেডি হয়ে গেল। এই দেখুন, একদম মিহি করে গুঁড়ো হয়ে গেল। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে এই সুগন্ধটা বেরিয়ে না যায়। বন্ধুরা, একবার হলেও কিন্তু আপনারা এই রকমভাবে ঢ্যাঁড়স আলু রান্না করে দেখতে পারেন। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম, ওদিকে ঢ্যাঁড়স আর আলুটা আমি একটু দেখে নেব ভালোভাবে। দেখুন কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। একদম কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা তৈরি করা যায়। সবসময় অনেক অনেক তেল মশলা দিলেই যে রান্না ভালো হয় এমনটা কিন্তু একদমই নয়। এই দেখুন, সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে তারপরেই কিন্তু মশলাটাকে এখানে অ্যাড করতে হবে। করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি নাড়াবো না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো ঘেটে যাওয়ার চান্স থাকবে, আর ঘেটে গেলে ভালো লাগবে না, রান্নাটা খেতে কিন্তু অতটাও স্বাদ আসবে না। তো সেই কারণে চেষ্টা করবেন হালকা হাতে সব কিছুর সাথে মশলা দিয়ে ভালো করে আলু আর ঢ্যাঁড়সটাকে এইরকম মাখা মাখা তৈরি করে নিতে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে একটা পাত্রে গরম গরম পরিবেশন করে নেব। তো দেখুন বন্ধুরা, আজকের আমার এই নিরামিষভাবে ভেন্ডি আলু রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বিশেষ মশলাটা দেওয়ার জন্য এই রান্নাটা কিন্তু সাধারণ হয়েও অসাধারণ হয়। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। ঢ্যাঁড়সের সবুজ রঙটা একই রকমভাবে আছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।